দৈম শিকদার হলে ভালো হয়। ওনার ছেলেকে একসময় ফাহাতলে গুলি করছে। উনি আসলে সবার আতঙ্কটা কেটে যাবে। চট্টগ্রাম ৬ রাউজান উপজেলা নিয়ে এই সংসদীয় আসন যেন ক্রমেই রক্তাক্ত রাজনীতির প্রতিচ্ছবিতে পরিণত হচ্ছে। গত ৫ই আগস্টের পর থেকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও দুই গ্রুপের সংঘর্ষ প্রায় নিয়মিতভাবেই শিরোনাম দখল করে আছে। গুলিবিদ্ধ নেতাকর্মী, আহত ও নিহতের খবরে আতঙ্কিত হয়ে উঠছে পুরো রাউজান উপজেলা। গত ১.৫ বছরে এই উপজেলায় সংগঠিত হয়েছে অন্তত ১৭টি হত্যাকাণ্ড, যার মধ্যে ১৩টি রাজনৈতিক সহিংসতার ফল। এলাকাবাসীর মতে এই রক্তক্ষয়ী পরিস্থিতির পেছনে মূলত বিএনপির দুই প্রভাবশালী নেতার অনুসারীদের দ্বন্দ্বই প্রধান কারণ। তারা হলেন সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আকবর। দুই পক্ষের আধিপত্য বিস্তার, সংঘর্ষ আর প্রতিহিংসার রাজনীতিতে নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। আমরা ৫ আগস্ট এখানে থাকতে পারছি না সন্ত্রাসের কারণে, যে মারামারি এখানে লুটতরা যেগুলো হচ্ছে। হ্যাঁ, সেসব আমরা এখন নিরহই বসে থাকছি। এখন আমাদের বাড়িতে হামলা হয়েছে। ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ১৭ জন হত্যার সম্মুখীন হয়েছে। ব্রিটিশ সরকারের আমলে ২০১৮ সালে যেভাবে জসিম শিকদার আপনার ভয় ভীতি হত্যা করে মৃত্যুকে আলিঙ্গন করে ও নির্বাচন করেছিল, দুঃসাহসের পরিচয় দিয়েছিল, আজকে এই দিনে এই মুহূর্ত জসিম শিকদার মতন একজন নেতা আমাদের প্রয়োজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তবে অভিযোগ রয়েছে গত ১৭ বছর তিনি এলাকায় অনুপস্থিত ছিলেন এবং ৫ই আগস্টের পর ফিরে এসে চাঁদাবাজি ও পেশিশক্তির রাজনীতি শুরু করেন। এতে সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ। তাদের দাবি, দীর্ঘদিনের ত্যাগী ক্লিন ইমেজের সাবেক ছাত্রনেতা জসিমউদ্দিন শিকদারকে মনোনয়ন দিলে রাউজানে শান্তি ও স্থিতিশীলতা ফিরবে। জসিম শিকদার ও আগে সন্ত্রাস মুক্ত করেছে। আমরা জসিম শিকদারকে চাই, উনি আসলে আমাদের জন্য একটু ভালো হবে আর কি। দৈম শিকদার শান্ত মানুষ, দৈম শিকদারকে চাই আমরা। আর যিনি দিবে লাগছে সাহায্য হতে বেলাচ্ছে, সাহায্য হরিবে লাগছে। ২০১৮ সালে আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে চট্টগ্রাম ৬ আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন ছাত্রদলের সাবেক কাণ্ডারি জসিমউদ্দিন শিকদার। সে সময় আওয়ামী লীগের ভয়ে যখন বিএনপির কোনো নেতা প্রার্থী হতে সাহস পাননি, তখন সামনে দাঁড়িয়েছিলেন তিনি। ছাত্র জীবন থেকে জাতীয় পর্যায়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকেও তার নামে এলাকায় নেই কোনো বিতর্ক বা অভিযোগ। তাই সাধারণ মানুষের বিশ্বাস, জসিমউদ্দিন শিকদারকে মনোনয়ন দেওয়া হলে রাউজানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। দৈম শিকদার হলে ভালো হয়। ওনার ছেলেকে একসময় ফাহাতলে গুলি করছে। তো ১৮-র মধ্যে কেউ ছিল না, কিন্তু উনি ছিল। এলাকা ছাড়ে যায় নাই, কিন্তু উনি হলে ভালো হয়। রাউজান থানার মানুষ এখন অনেকটা আতঙ্কর মধ্যে আছে। উনি আসলে হয়তো এটা সবার আতঙ্কটা কেটে যাবে। রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে সন্ত্রাস, চাঁদাবাজি ও পেশিশক্তির রাজনীতির কোনো স্থান নেই। সেই বাস্তবতায় চট্টগ্রাম ৬ আসনে প্রার্থী নির্বাচনে পূর্ণ বিবেচনা এখন সময়ের দাবি। সকলের কাছে গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী মনোনয়ন দেওয়া হলে যেমন বিএনপি রাজনৈতিকভাবে উপকৃত হবে, তেমনি দীর্ঘদিন আতঙ্কে থাকা রাউজানের মানুষও ফিরে পাবে স্বস্তি ও শান্তির ঘুম। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, চট্টগ্রাম।